এটি সিনেমার কোনো দৃশ্য নয়। সম্প্রতি নেপালের উত্তর মধ্য অঞ্চলের বাগমতী প্রদেশের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ হরপা বান বা ফ্লাশ ফ্ল্যাট আগা থানার চিত্র। পাহাড়ের কোলে থমথমে সুন্দর নেপাল, কিন্তু প্রকৃতি কখন যে রূপ বদলায় কেউ জানে না। চোখের পলকে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় সর্বগ্রাসী আকস্মিক বন্যায়। তিব্বত সীমান্ত সংলগ্ন রাসুয়া জেলার ভোতে কোশি নদীতে এই ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। তিব্বতের হিমালয়ে সংঘটিত হিমবাহ ধস বা ভূমিধসের কারণে এই হরপা বানের সৃষ্টি হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। বন্যায় তিমুরে ও সাব্রুবেশি এলাকায় বিভিন্ন গ্রাম, সেতু, রাস্তাঘাট এবং জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে নেপাল সরকার ও নিরাপত্তা বাহিনী। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী শুধু নেপালেই ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিব্বত অংশে আরও ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চলছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নেপালের ট্যুরিজম বোর্ড ও পুলিশের তথ্য মতে ৫৭৯ জন পর্যটক বর্তমানে নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন, যার মধ্যে ৪৬৬ জনই বিদেশি নাগরিক। মৌসুমী বায়ুর প্রভাবে মুষলধারে বৃষ্টি, কয়েক ঘন্টার বৃষ্টিতে পাহাড়ি নদীগুলো রূপ নেয় রাক্ষসী দানবে। পাহাড়ি ঢলে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতু। কাদা, মাটি আর পাথরের নিচে চাপা পড়ে যায় বহু মানুষের স্বপ্ন। জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যা এখন আরো বেশি ঘন ঘন হচ্ছে। বরফ গলার গতি বেড়ে যাওয়া এবং অনিয়ন্ত্রিত বৃষ্টির ফলে বিপদ আরো বাড়ছে। নেপালের এই কষ্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, প্রকৃতির সাথে লড়াই নয়, মানিয়ে নিতে হবে। নিরাপদে থাকুন। আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে।